ভারত মহাসাগরের বুকে আফ্রিকা এবং আরব উপদ্বীপের কাছে গোপন বিমান ঘাঁটি নির্মাণ করেছে ভারত। মরিশাসের আগালেগা দ্বীপে ওই বিমান ঘাঁটি নির্মাণ করে ভারত। মরিশাস আফ্রিকার একমাত্র হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। ভারতের ওই গোপন বিমান ঘাঁটি থেকে অল্প দূরত্বেই চীন এবং তুরস্কের সামরিক ঘাঁটি রয়েছে। তবে গোপন বিমান ঘাঁটি নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তারা বলছে সাহায্য করার নামে ভারত গোপনে বিমান ঘাঁটি তৈরি করেছে। এখন সেখান থেকে স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করা হবে। একজন স্থানীয় বাসিন্দা আল জাজিরাকে বলছিলেন, আমরা একটি বিমানবন্দর আর হাসপাতাল চেয়েছিলাম, কিন্তু এত বড় বিমানবন্দর আমরা চাইনি। এই বিমানবন্দর দেখলে আমরা আতঙ্কিত হই। দ্বীপটিতে ৩০০ বা তারও কিছু কম বেশি মানুষের বাস। মরিশাসের মূল দ্বীপ থেকে ১০০০ কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি। ছোট্ট এই দ্বীপটি বেশিরভাগই দখলে নিয়েছে ভারত, যেমনটা ছবিতে দেখতে পাচ্ছেন। আল জাজিরার একটি বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে বিমান ঘাঁটিটি মূলত ভারতীয় সেনাদের জন্য নির্মাণাধীন সামরিক ঘাঁটি। গোপনে তারা এটা নির্মাণ করেছে। ভারত সরকার সেখানে গোপনে একটি নৌঘাঁটিও তৈরি করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তারা দেখেছে কি করে গত ২ বছর ধরে ৩ কিলোমিটারের একটি রানওয়ে নির্মাণ করেছে ভারত। একই সাথে তারা বেশ বড়সড় ২টি জেটির নকশাও তৈরি করেছে, যা মূলত সামরিক কাজে ব্যবহার করা হবে। সামরিক বিশ্লেষকরা তাদের অনুসন্ধানী তথ্যের বিষয়টি নিশ্চিত করেছে বলে দাবি করেছে আল জাজিরা। সামরিক বিশ্লেষকরা বলছেন, দ্বীপটি সম্ভবত ভারতীয় নৌবাহিনীর সামরিক গোয়েন্দা এবং শত্রুপক্ষের উপর নজরদারির কাজে ব্যবহৃত করবে। ২০১৮ সালের দিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ভারতের এই গোপন সামরিক ঘাঁটির বিষয়ে খবর বের হয়, কিন্তু মরিশাস এবং ভারত দুই দেশের পক্ষ থেকে এটা নির্মাণ প্রকল্পে সামরিক কাজে ব্যবহৃত হওয়ার বিষয়টি অস্বীকার করে। দুই দেশই তখন দাবি করেছিল এসব অবকাঠামো সেখানকার বাসিন্দাদের সুবিধার জন্য নির্মাণ হচ্ছে। যদিও দুই দেশের আনুষ্ঠানিক এই বক্তব্য কোনো মতেই বিশ্বাস করেছেন না আগালেগার বাসিন্দারা। তাদের প্রধান জীবিকা মৎস্য শিকার এবং নারকেল চাষ। তাদের ভাষ্যমতে $২৫০ মিলিয়ন এই প্রকল্প তাদের জন্য, এটা তারা বিশ্বাস করেন না। স্থানীয়রা আল জাজিরাকে বলেন, আমাদের একটি বিমানবন্দরে খুব দরকার, কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যেটা বানানো হচ্ছে সেটা আমাদের লাভের জন্য নয়। এখানকার কোনো বাসিন্দাকে নতুন বন্দরে কাজ করার প্রশিক্ষণ দেওয়া হয়নি, তাই এটা নিশ্চিত যে সেখানে ভারতীয় শ্রমিকেরা কাজ করবে। আমাদের ছেলে বা যুবক যারা বেকার রয়েছে তাদের কাউকে এখানে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। আগালেগার বাসিন্দারা আশঙ্কা করছেন তাদের পরিণতি হবে দিয়াগো গার্সিয়া দ্বীপের বাসিন্দাদের মতো। ১৯৬৬ সালে তৎকালীন ব্রিটিশ শাসকেরা সেটিকে আমেরিকার কাছে লিজ দিয়েছিল। ১৯৭১ সালে সেটিকে নিজেদের সামরিক ঘাঁটিতে পরিণত করে আমেরিকা। একসময় সেখানকার বাসিন্দাদের অন্যত্র চলে যেতে বাধ্য করা হয়। বর্তমানে সেখানে মার্কিন সাবমেরিন ইউনিট এবং বোমারু বিমানের ১৫টি সামরিক ঘাঁটি রয়েছে। এদিকে ভারতীয় ঘাঁটি নিয়েও দুই দেশের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দ্বীপের বাসিন্দাদের বিতাড়িত করা হবে না, তারা সেখানে থাকতে পারবেন। তবে কিছু জিনিস অবশ্যই পরিবর্তন হবে। বিমানবন্দরের যে অংশে নির্মাণ কাজ শেষ হয়েছে সেটি ব্যবহার করে খুব শিগগিরই ভারত তাদের সমুদ্র সীমায় টহল শুরু করবে। সামরিক ঘাঁটি নির্মাণ হলে সেখানকার জীবনযাত্রা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। ঘাঁটির ভিতর দিয়ে বেসামরিক মানুষজনকে হাঁটতে দেওয়া হবে না। ধীরে ধীরে সেখান থেকে সব আদিবাসীদের বিতাড়িত করা হবে। প্রিয় দর্শক, ভারতের এই গোপন ঘাঁটি নির্মাণের উদ্দেশ্য কি হতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।